আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মোবাইল মেকানিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে EasyJet ক্লাসের। তো এটার বিষয়ে কিছু কথা আমি আগে বলি। কেউ বলতেছে এটা নিউ ভার্সন, কেউ বলতেছে এটা নিউ ভার্সন না। দেখেন, ইন্টারন্যাশনাল ভাবে ইন্ডিয়াতে, দুবাইতে, আপনার বিভিন্ন কান্ট্রিতে সবাই কিন্তু নিউ ভার্সন হিসাবে এটাকে বলতেছে। এবং পিসিবি বোর্ড অনেকে খুলে দেখাইছে, আমি অবশ্যই খুলে আপনাকে দেখাবো। যদিও আমাদের বক্সগুলো 1 বছরের ওয়ারেন্টি দিছে, আমি যদিও বক্স সেল করি না, কিন্তু আপনারা জানেন নতুন নতুন যত ধরনের টুলসগুলো আছে এগুলো রিভিউ আমি করে থাকি। অনেক সময় হয় কি, অনেক ট্রেনিং সেন্টারে যারা শিক্ষক আছে তারা কিন্তু মোটামুটিভাবে অনেকেই বিজনেসে লাভ করে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে কোনো একটা বক্স বিক্রি করে বা কোনো একটা আপনার পাওয়ার সাপ্লাই বিক্রি করে 2 টাকা লাভ করতে পারছে, বরঞ্চ লসে দিচ্ছে। EasyJet প্লাস যখন মার্কেটে স্টক আউট ছিল তখন কেউ 95,000 টাকা বিক্রি করছে, কেউ 75,000 বিক্রি করছে, কেউ 60 বিক্রি করছে। গত 2 মাস আগে আমার স্টুডেন্টকে আমি আপনার ভৈরব থেকে মাল কিনে দিচ্ছি, সেটা হচ্ছে 60,000 টাকা নিচ্ছে। এখন বিষয় হলো, EasyJet প্লাস যদি আমাদের বক্স নতুন হয় বা না ধরেন পুরানো হয়, সেটা আমাদের কি আসে যায়। মূল কথা হচ্ছে, আগে যে সফটওয়্যার চলতো এখনো ওই সফটওয়্যারগুলো চলতেছে, এবং আগের যে পিসিবি ছিল এখন পিসিবিটা চেঞ্জ। টেকনোলজি তো প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। দেখা যায় 2016 সালের যে EasyJet ক্লাসের পিসিবি বোর্ড, বর্তমানে 2023 সালে এটা আপডেট হওয়ারই কথা। হতে পারে আইসি চেঞ্জ, না হতে পারে। এখন বিষয় হলো, এই যে খুঁটিনাটি বিষয়গুলো অনেকে দেখতেছি সেল পোস্ট দিতেছে, আবার অনেকেই ওইখানে যেই কমেন্ট করতেছে ভাই এটা অরিজিনাল, ওটা কপি, এই ধরনের গুজবের কথাবার্তা বলতেছে। দেখেন, বিষয় হলো আমি কেন লাভ করতে পারি না, সেটা হলো আমি তো এটাকে ইনভেস্ট করে রাখি নেই। যেমন আমি 50,000 টাকা ইনভেস্ট করে আমি একটা বক্স এনে ইনটেক রাখি নেই, ওটাকে আমি ইউজ করছি। ইউজ করার কারণে হয় আমার থেকে সেই দাম দিয়ে নিয়ে যায়, অথবা মনে করেন 2-4 হাজার টাকা আমি কম দিয়ে বলি। যেমন আমি লাস্ট যেই বক্স সেল দিয়েছি EasyJet প্লাস, সেটা হচ্ছে আমরা 22,000 টাকা সেল দিয়েছিলাম হচ্ছে EasyJet প্লাস এবং 13-in-1 সহ। 22 কি 23,000 টাকা হবে, আমাদের সোহেল ভাইয়ের কাছে আমি সেল করেছিলাম। এরপরে মার্কেটে আমার স্টক আউট হয়ে গেল, যার কারণে এরপরে আমি আর নতুন মাল পাইনি। নতুন মাল পাইছি অনেক হাই প্রাইস, যার কারণে আমি পারচেস করিনি। এরপরে আমি আরেকটা বক্স কিনলাম 32,000 টাকা দিয়ে, আপনার ইউজিড মাল। ওই মালটা আবার আমাদের এয়ারপোর্টে এক ভাই আইসা 35,000 টাকা দিয়ে নিয়ে গেল সেখানে নিয়ে। অর্থাৎ আমরা দোকানে কোনো টুল যখন ব্যবহার করি, যেমন মাইক্রোস্কোপ, এটা ব্যবহার করতেছি, এটা আমার কস্ট গেছে 24,000 টাকা। আমি এটা কিন্তু অলরেডি আমার বাইরে দিয়ে দিছি 20,000 টাকায়। আমার কিন্তু এখানে কোনো লাভ হয় না। প্রত্যেক বছর আমার দেখা 1 থেকে 1.5 লক্ষ টাকা টুলসের উপরে লস হয়। এখন আপনি একটা সাধারণ করেন, চিন্তা করেন, যদি EasyJet প্লাস নতুন ভার্সন না হয় আর নতুন ভার্সন যদি নাই বা ছাড়ে, কিন্তু এখন যে পিসিবির উপরে করছে 2023 সালে, এই মালটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি আছে, প্লাস এটা কিন্তু আরো 10 বছর চালালে কোনো সমস্যা নেই। অথবা টুলের সফটওয়্যারের ক্ষেত্রে আপনি এটা আপডেট করতে হতে পারে। এখন বিষয় হচ্ছে, সেকেন্ড হ্যান্ড মাল যদি আমার মার্কেটে আমি 55,000 টাকা দেয়, 60,000 টাকা দেয়, 65,000 টাকা দেয়, এমনকি ইউএফএসি শখের সহ একজন 1,20,000 টাকা পর্যন্ত আমার কাছে চাইছে। আমার কাছে স্ক্রিনশট আছে, কিছু স্ক্রিনশট আমার কাছে আছে, আমি যেটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে বুঝে নেবেন। এখন বিষয় হচ্ছে, এগুলো তো আমরা ইম্পোর্ট করি না। দেখা যায় যারা ইম্পোর্টার তারা আমাদেরকে মেসেজ দেয় যে ভাই মাল স্টকে আছে, লাগলে আপনার ছাত্রদেরকে দিয়ে। এখন এই ছিল আমার কথা। তো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখবো সরাসরি যে EasyJet ক্লাসের মধ্যে আমাদের কি কি ডিফারেন্স দিচ্ছে, এবং ক্লাসের সাথে কথা বলছি, ওনারা এটা কোনো অ্যান্সার দেয় না, আমি আপনাদের স্ক্রিনশট দিচ্ছি। এরপরে আপনার ইন্ডিয়াতে আমি যারা এগুলা ইম্পোর্টার তাদের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিতেছি বা তাদের লিঙ্ক দিতেছি। ইন্ডিয়ার বেশ কিছু জায়গা আপনার পিসিবি বোর্ড এটা নতুন না পুরান এই বিষয় নিয়ে কথা বলছে। দেখেন, পুরান হলে কি এমন তো না এটা নষ্ট বা খারাপ জিনিস, তো ইনটেক মাল এবং আমাদের এখানে ঢুকতেছে। যে মানুষগুলো বলতেছে যে এটা কপি বা এটা আপনার বেশি দিন লাস্টিং করবে না, এগুলো হচ্ছে মূর্খতা ছাড়া আর কিছুই না। তাহলে মূর্খতা না হলে EasyJet কোম্পানি আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমার বক্স নষ্ট হয়েছে। আমি পাইনি এখন তুই Z3X এর বলেন, EasyJet প্লাস বলেন বা EasyJet বলেন, আমি এখনো পাই নাই যে আমার হাতে পড়ছে যে এই বক্সটা নষ্ট হয়েছে। আমি ইউএফআই পাইছি, ইউএফআই ড্যামেজ হয়ে গেছে, ইউএফআই কার্ড নষ্ট হয়ে গেছে। JETEC প্লাসের ক্ষেত্রে আমি এটা পাই নাই। এমনকি মিপি টেস্টারের ভিতরে আমি অনেক বাগ পাইছি, অনেক ফল্ট পাইছি, এবং ভালোই মিপি পাই, আবার ইউএফএসও পাইছে, এরকমও পাইছে যে JETEC প্লাসে পাই না কিন্তু মিপি টেস্টারে পাইছে। তো আমার এই ভিডিওটি যারা দেখবেন, আমি আপনাদের ডেসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়ে দিব,
আপনি ওই নাম্বারে কথা বলে যেটা ক্লাস কয়টা কাছে আপনি ওখান থেকে কথা বলে নেবেন। দেখেন এখানে আমার একটা গলা, আপনি কোনো টুলস ব্যবসায়ী অথবা কোনো ধরনের বক্সের ব্যবসায়ী যারা মাসুদ টেলিকম থেকে শুরু করে কোভিড টেলিকম, জিটেল বলেন, জিএসএম টুল বলেন, অথবা নবীন টেলিকম বলেন, পিআর টুলস বলেন, এরা কখনো বলতে পারবে না যে আমি কোনো স্টুডেন্টের ব্যাপারে 1 টাকা কারোর থেকে কখনো ইন্টারেস্ট নিছি বা 1 টাকা কখনো নিছি, এটা কখনোই তারা বলতে পারবে না। কারণ ওই ধরনের অভ্যাস অন্যান্য ট্রেনিং সেন্টার যারা আছে ওদের থাকতে পারে বা অন্যান্য যারা ব্যবসা করে তাদের থাকতে পারে, এটা ব্যবসার নীতি। কিন্তু আমি কেন নিই না সেটা বিষয় হলো, একটা স্টুডেন্ট 25,000 টাকা 30,000 টাকা আমাদের কাজ শিখছে আমার কাছ থেকে, আমার কিন্তু ওর প্রতি ভাই হিসেবে কিছু দায়িত্ব আছে যে একটা মাল আমি মার্কেটে যদি কেউ 25,000 টাকা সেল করে, আমার কিন্তু একটা দায়িত্ব হিসাবে, কর্তব্য হিসাবে তাকে কিন্তু 23,000 টাকা মালটা আমার কিনে দেওয়া দায়িত্ব, বা 22,000 টাকা বা 24,000 টাকা। আর আমার এখানে সবার সাথে কন্ট্যাক্ট করা আছে, যেমন যত যাদের থেকে আমি টুলস আনি তাদেরকে সবাই কাছে বলা আছে যে ভাই আপনি বাংলাদেশে সবাইকে যে মালের যে প্রাইস দেন আমাকে এই মালের প্রাইস দিতে পারবেন না। কেন? আপনি সরাসরি তার কাছে বিক্রি করুন, কিন্তু আমার খাতিরে আপনি কম প্রাইস ধরবেন। যাই হোক, অনেক কথা আপনাদেরকে বললাম, তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে যাই। তো শুরু করা। Welcome my YouTube channel in Mobile Mechanic World. This channel, Android iPhone, mobile repair, EMP training. Now subscribe, like, comment, shared my Facebook account, Mahadi GSM Technician, my Facebook page, Mobile Mechanic World, my WhatsApp number 0174123877. এখানে আমাদের হাতে বক্স চলে আসছে। বক্সটা আপনার যে বাক্সটা, সেই বাক্সটা পরিবর্তন। আর জিএসএম সোর্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, এবং জিএসএম সোর্সের মাধ্যমে সমস্ত সফটওয়্যার ইস্যুগুলো আমাদের সেল হয়। আর কারণ যেমন আপনার এজেন্ট থাকে, তারপর হচ্ছে ডিলার থাকে, এরকম একটা বিষয় আর কি অতিরিক্ত কাজ করে। তো এটা হচ্ছে ইজিজেড প্লাসের আপনার যে আইএসপি অ্যাডাপ্টার আছে এগুলো, আর ওদের যে বক্স কেবলটা আছে এটা একদম নর্মাল কেবল। আপনার মার্ট বিওর একটা কেবল পাওয়া যায় যেটা ইউএফের সাথে থাকে, ওই কেবলটা কিনে নেবেন, তাহলে আর যেটাকে কানেকশন ছাড়া কোনো ওয়ে নেই। এখানে আগে আসতো 4টা, এখন দিছে হচ্ছে 3টা। তো মোটামুটিভাবে মাল আগের মতোই আছে, এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই। এবার দেখা যাক আমাদের বক্সে কি দিছে। তো এই বক্সটা আমরা মূলত দেখবো। এখানে দেখেন ইজিজেটেক প্লাস লাইট। এখন দেখেন এই ইজিটেক প্লাস লাইটের যে বক্স, এগুলো তো আর বাংলাদেশে আমরা বানাইনি, এগুলো তো আমরা ইনটেকই পাইছি। এখন বিষয় হচ্ছে কিছু না কিছু পরিবর্তন আসার কারণে তো এগুলো এরকম করছে, আগে তো এই ধরনের বক্স ছিল না। আর এখানে আপনার টাইম ডেট দেওয়া আছে, দেখেন 2023 সালের, অর্থাৎ গত মাসের এখানে দেওয়া আছে। আর সিরিয়াল নাম্বার তো দেখানো যাবে না, কারণ সিরিয়াল নাম্বার তো জানেনি এখন দেখানো নিষেধ। তো বক্স সাইজ আগের মতোই আছে, তবে ইন্ডিয়াতে কিছু জায়গায় আমি বক্সের সাইজ জিজ্ঞেস করাতে ওরা বলছে নতুনটা একটু সাইজে ডিফারেন্স আছে, কিন্তু এটার ভিতরে কোনো ডিফারেন্স নাই। তবে 100% গ্যারান্টি সহ উনি দিয়ে দিয়েছে যে এরা 2.1 পিসিবি, যার কারণে এগুলো কিনতেছে। আমি আপনাকে বেশ কিছু এই বিষয় তুলে ধরছি। এখন হচ্ছে 13-in-1 সকেট, 13-in-1 সকেট এটা আলাদা যদি কিনতে যান বর্তমানে 12,500 টাকা। এখন বিষয় হচ্ছে এটার ভিতরে আপনার শুধু আপনার জেটেকের সকেটটা দেওয়া হয়েছে, অর্থাৎ ইজিজেটেক প্লাসেই মাত্র ব্যবহার করতে পারবেন, কিন্তু ইউফাইতে ব্যবহার করতে হলে নিচে একটা অ্যাডাপ্টার লাগে, সেই অ্যাডাপ্টারটা আপনার আলাদা নিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি চাইলে এটাতে কনভার্ট করতে পারবেন। এখন এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সকেট, যেটার মাধ্যমে ইউএফএস এবং ইএমসি সকেটটা ঢুকবে। অর্থাৎ আমি একটু ট্রাই করে দেখি। তো এই হচ্ছে আমাদের ইজিটেক প্লাসের সাথে কি কি ছিল হার্ডওয়্যার, তা আমি দেখাইলাম। এর পরবর্তীতে আমরা বিস্তারিত আরও বিষয়টা তুলে ধরবো। পরিপূর্ণ ভিডিওটা দেখলে আশা করি যে অনেক পরিপূর্ণ জ্ঞান নিতে পারবেন এবং অনেক 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 উপকার হবে আপনাদের। এবার আসি আপনার ইজিজেটেক প্লাসের নিচের যেটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার নতুন ভার্সন, উপরে যেটা আছে এটাও নতুন ভার্সন। এই ইজিজেটেক প্লাসের পিসিবি দুটোটা আপনার নতুন ভার্সন। কিছুটার ভিতরে আপনার ব্লু কালার 2.1 করছে, আর কিছুটার ভিতরে কালো কালারের 2.1 করছে, কারণ আমরা দুইটা বক্সই খুলছি এবং দুইটা বক্সে দুই জায়গার থেকে আমরা ছবি নিছি এবং একটা আমার হাতে আমি খুলছি। তো এখানে বিষয়টা হলো 2.1 এবং নিচেরটা 2.1 এবং সফটওয়্যার আমরা যে ইস্যু দেখছি এগুলো সব কিছু এক। এখন আগের যে মালটা আছে, অর্থাৎ যেটা প্লাস 2016 সালের থেকে যে বক্সগুলো রিলিজ হয়েছে, সেই বক্সগুলো আপনার খেয়াল রাখতে হবে যে আমারটা 1.2 কিনা। যদি আমারটা 1.2 হয় তাহলে এখন বর্তমানে বের হয়েছে 2.1।
1, যার কারণে আমরা এটা পারচেস করতে বাধ্য এবং পারচেস করতেছি। পারচেস এই কারণে করতেছি, প্রত্যেকটা পিসিবি বোর্ডের ভিতরে কিছু না কিছু ওরা মেকানিজম চেঞ্জ করছে এবং টেকনোলজি কিছু না কিছু ব্যবহার করছে। দেখেন কোনো ডেভেলপার এটার বিষয়ে মুখ খুলে না, এটা আমাদের বের করে নিতে হয়। যার কারণে আমাদের খেয়াল রাখতে হইব যে আমরা মালটা কেনার আগে অবশ্যই 2.1 আছে কিনা এটা দেখে কিনবো। এবং আমার কাছে যে মালটা আছে, বক্সটা আছে, অর্থাৎ সেই বক্সটা আমার 2.1 কিনা। যদি আমার 2.1 হয় তাহলে আমার সেল করার কোনো কিছু প্রয়োজন নাই, আর এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো এই ছিল এটার বিষয়টা। তো আমরা পরবর্তী যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার সফটওয়্যার ইস্যু আমাদের কি বলে, সেই সফটওয়্যার ইস্যুটা আমরা তুলে ধরবো। এখানে আমি সফটওয়্যার 2টা বক্স আমার হাতে আমি আপডেট করছি গতকালকে। 2টা বক্সের ভিতরে আমি সেম টু সেম ভার্সন সফটওয়্যার ইস্যুতে পাইছি। আপনি যদি আমার মনিটরের দিকে খেয়াল করেন তাহলে আমার কোনার ভিতরে ডেট এবং টাইম দেওয়া আছে দুটারই। তো আপনার দুটোটার টাইম আর ডেট দেখতে পারবেন। এবং আগের যেই আমি 2022 সালে যে রিভিউ করছিলাম সেই রিভিউর সাথে এটার কি সম্পর্ক সেই বিষয়টা আমরা তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের এই হাতেরটা, অর্থাৎ 2টা বক্সের পরের বক্সের এটা হচ্ছে, এটা টাইম ডেট দেখলে আপনি বুঝতে পারবেন টাইম ডেট আপনার পিসেস করা আছে। অর্থাৎ এটা হচ্ছে সেম টু সেম, একই মাল, একই কোয়ালিটি, একই বক্সের মাল। একটা হচ্ছে ইজিজেটেক প্লাস আর একটা ইজিজেটেক প্লাস, কোনো দিকে আলাদা নাই। এখানে আমরা আপডেটের পাশাপাশি একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমাদের যে 2022 সালের যে বক্সটা আমরা দিয়েছিলাম এখানে কিন্তু দেখেন 1.5 এবং 2.5 এখানে দুইটাই আছে। অর্থাৎ আপনার এখানে সফটওয়্যার যে ভার্সন আছে সেই ভার্সনই কিন্তু এখানে আছে। অর্থাৎ কোনো কিছু এক বছরে এখানে চেঞ্জ হয়নি। চেঞ্জ যতটুকু হয়েছে অতটুকু আমি তুলে ধরছি এবং আমি চেষ্টা করছি যে আপনাদের যাতে কোনো ধরনের কনফিউজ না থাকে, সেই কনফিউজ দূর করার জন্য দিছি। অনেকেই বলে যে নতুনটা কপি, অনেকে বলে নতুনটা এটা সেটা, আসলে এই মূর্খতার কথা আর কিছুই না। যারা এগুলা নিয়ে বিভ্রান্ত করে এই খেলার থেকে আপনি নিশ্চিন্তে আপনি মাল নিতে পারেন। যদি Z3X কোম্পানির মাল হয় এবং ইম্পোর্টার যদি অরিজিনাল লিগেল হয় আপনি মাল নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।